নমস্কার, সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। সোমবার উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিপর্যয়ের পর এই নিয়ে তৃতীয়বার উত্তরবঙ্গে এলেন তিনি। সেখানে এলাকা পরিদর্শনের পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়েও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে তিনি একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেন। তিনি বলেন 27 একর জমি বিশিষ্ট চাঁদমণি বাগানকেই তিনি তৈরি করবেন ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটির নামকরণ করেন তিনি রিচা ক্রিকেট স্টেডিয়াম। মহিলা ক্রিকেট বিশ্বকাপে রিচা ঘোষের অবদানকে স্মৃতি রেখে মনে রাখতে এবং অন্যান্যদের অনুপ্রাণিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। পরিগ্রা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে, আমরাও দিয়েছি। সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। পরিগ্রা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে, আমরাও দিয়েছি। সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 2 হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি, আমরা মদন মোহন মন্দিরে, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরে, জলপাইগুড়ির